হোয়াটসঅ্যাপ গাইস, আমার নিউ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এটা আমার ফার্স্ট লং ভিডিও আমার। এখন এই ভিডিওটাতে আমার ভিডিও নেই, কিন্তু মিস্টার ট্রিপলার ভিডিও দেবো, সবাই একটু দেখে যাবেন। একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি পিকে এন্ড ইয়ো ভাই বান্ডেল টান্ডেল নিয়ে সবকিছু নিয়ে এখন রেডি হয়ে রয়েছি রে। আজকে খেলা হবে নেক্সট লেভেলে। ওরে ভাই একটা এনিমিকে পেয়ে গিয়েছি, যে চন্দ্র আমার গান নিয়েছে, তো এটার আগে মাইকটা দিয়ে নেই। এক্সএম8 পেয়ে গিয়েছি। ও ভাই সব এক্সএম8 এত সেই লেভেলে হেড লাগে বাবা দেখে রে। চাঁদু তুমি আবার চলে গেলা কেন? হ্যালো ভাই একটু দেখা সাক্ষাৎ করি যাও। এ ভাই 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 যেও না আরে রিলোডটা এটাই আসলো যা পালিয়ে গিয়েছিল খারাপ। ওরে ভাই রে কি চলতেছে গাইস, পিকের ভিতরে মোটামুটি ভালো লেভেলে এনিমি নেমেছে। আর এইখানে দেখো ভাই বাইরে ফাটা বলতেছি ভাই, এটা আরেকটা ডাউন করে রেখেছে, ওইটারও আমরা মারতে দিব তাড়াতাড়ি করে ভাই। ওইখানে আরেকটা ডাউন ভাই। সব কি চলতেছে এটা গাইস? এক কাজ করি, আমি কোনো রকমের চ্যালেঞ্জ করার জন্য আসিনি আজকে এসেছিলাম নরমাল একটা গেম প্লে করার জন্য, কিন্তু এক্সএম8 দিয়ে অলমোস্ট 6টা কিল আমি করে ফেলেছি অলরেডি ভাই। ম্যাচ মাত্র শুরু হয়েছে, 6টা কিল তো মানুষের টোটাল ম্যাচে করা ভাই। আর আমরা মাত্র 6টা না সরি 7টা কিল হয়ে গিয়েছে। এক কাজ করা যাক গাইস, অনলি এক্সএম8 এরই চ্যালেঞ্জ করবো আজকে পুরোটা ম্যাচে। কোনো কারণ নাই, কোনো কিচ্ছু নাই, কোনো আলাদা স্কিন নতুন বাগারা এগুলো কিচ্ছু নাই, শুধুমাত্র এক্সএম8 দিয়ে এত ভালো খেলতেছি, নামার সাথে সাথে এতগুলো কিল করে ফেলেছি। এর জন্য শুধুমাত্র এক্সএম8টা দিয়ে আমরা পুরোটা ম্যাচ কন্টিনিউ করব। এবং তোমাদেরকে জানিয়ে রাখি ভাই, আমি কিন্তু রয়েছি সোলো ভার্সেস স্কোয়াডে, মানে আমি একা, উপরে থাকবে 4 জন। আর চান্দুর এই ভাই আজকে কপাল তো খুলে গেছে। একটা ডাউন ছিল, এইটাও ডাউন ছিল, এন্ড এইটাও ডাউন ভাই। না পিছন থেকে আবার কাটে মারে ভাই রে ভাই, কিলের বন্যা বসায় দিতেছি ভাই। কি চলতেছে ভাই, মাথায় ঢুকতেছে না। এক্সএম8 দিয়ে ভাই এভাবে করে ফ্রিতে কিভাবে করে কিল নিতেছি। সোলো ভার্সেস স্কোয়াড আদৌ কি এক্সএম8 দিয়ে খেলাটা ঠিক হইতেছে আমি জানি না, কিন্তু ভাই 11টা কিল, অলমোস্ট 11টা, মানে 10টা হইছে। আর একটা এনিমিতে তো দেখছিলাম, তো ওই চান্দুরা মাইরে দিব, কোনো সমস্যা নাই, টেনশন করো না ভাই। এই যে পেয়ে গিয়েছি এন্ড চান্দু পালিয়ে কেন ছোট ভাই, এটাও বলে মেরে দিয়েছি ভাই। 11টা কিল হয়ে গেছে কেমনে কি? শুধুমাত্র এক্সএম8 দিয়ে, যেখানে আমি নর্মাল গান দিয়ে খেলার জন্য এসেছিলাম, যে যত রকমের গান আছে সবগুলো দিয়ে নর্মাল ভাবে খেলবো, কিন্তু না, এক্সএম8 এর চ্যালেঞ্জ করার জন্য ফ্রি ফায়ার আমাকে একেবারে অদ্ভুত করে দিয়েছে ভাই। এক্সএম8 শুধুমাত্র একটা সিম্পল গান দিয়ে, লং রেঞ্জের গান দিয়ে 11টা কিল পিকে নামার সাথে করে বলছি ভাই। এখনো পর্যন্ত তো 2 মিনিটও যায় না মনে হয়। ধরে যে বসে আছে এই জায়গাটার ভিতরে, যে চান্দুরা আসবে, চান্দুদেরকে হুট করে সারপ্রাইজ দিবে, ওরা বুঝতেই পারবে না কিনা মারতেছে কোন জায়গা থেকে। কিন্তু না, ওরা ওই জায়গাটাই বসে রয়েছে। প্লাস এখন জোন এসে পড়েছে, আমি জোনের বাইরে থেকে ওদের সাথে যে এখন আবার ফাইট নতুন করে শুরু করবো, ওইটাও আর মনে হইতেছে না ঠিক হবে না। চান্দুরা ওইখানেই থাকুক, দেখছো এখন আবার ফাইট করতেছে খারাপগুলো। এর থেকে ভালো ভাই তোমরা ওখানেই থাকো, আর আমি যেটা করবো গাড়ি নিয়ে একেবারে সেফ জোনের ভিতরে চলে যাবো। আর তারপরে যে তোমাদের সাথে খেলাধুলা হবে ভাই। এমনি তো 11টা কিল করে ফেলেছি ভাই, এই ম্যাচে কমপক্ষে 15টার মতো তো কিল হবে, এমনি হয়ে যাবে। মনে করো বইসা যদি থাকে তারপরে হয়ে যাবে। মনস্টার ট্র্যাকটা নিয়ে নেই চান্দুরা, ওই দেখো জোনের বাইরে থেকে আসতেছে মাত্র। এদের সাথে এখন যদি ফাইট করি তাও জোনে উড়ে স্নাইপিং করতেছে খারাপ। গাড়ির ভিতর থাকলে স্নাইপারদের দেখে যে লেভেলে ভয়টা লাগে ভাই, আমার গাড়ি ফুটাই দিছিল। জোনের বাইরে থেকে ফাইট করার কোনো মানে হয় বলো? এত সুন্দর একটা ম্যাচ এইভাবে করে হাতছাড়া করার কোনো মানে হয় ভাই? আমাদের ভুইয়া করা লাগবে এট এনি কস্ট, যেইভাবে হোক না কেন। তাড়াতাড়ি করে উপরের দিকে চলো, এখানে আমরা আপাতত আমাদের খাটি গাড়বো, আর তারপরে যে আশেপাশে যত এনিমি রয়েছে তাদের উপর নজর দিব। চান্দু এই চান্দুটা তো মারতে পারলাম না, বাট এটারে মারাটা পসিবল হবে বলে আমি মনে করছি। প্লিজ ভাই কাহিনী মাথা কারো ডাউনে করে ফেলেছি ভাই। এটারে বাইকটা দেয়া, এটার আগে ক্লিয়ারটা করবো নাকি? এটারে ভাই কমানো ছিল না রে, কমানো তো চলে গিয়েছে রে। আরেকটা গাড়ির আওয়াজ পাইতেছি, এটারও বাইকটা দিতে পারবো। এটারও দেখে মনে হইতেছে কেন জানি মকর ছাড়া মনে হয়, মিশা ছাড়া, মকর কথা কেন বলতেছি, মিশা ছাড়া গাইজ এটারও মারতে পারবো। আরে এটাও চলে গেছে রে, এটাও চলে গেছে। এটারে যে দেখলাম এই গ্লুয়ালের পিছনে কে জানি রয়েছে গাইজ। গাড়ির পাবলিক তো চলে গেছে, গ্লুয়ালটা ভাঙি দেখি এখানে কে রয়েছে। এটারে যদি হালকা পাতলা মাইট দিতে পারি। একটু ডাউন হয়ে আছে, আজকে পুরোটা ম্যাচে মনে ফ্রি কিলে যাইতেছে ভাই আমাদের। এখানে আরেকটা ছিল না, এই যে গাড়ির পাবলিকটা, এটারও মারতে পারবো মনে হয়। প্লিজ ভাই আরেকটু এটারও মেরে দিয়েছি বেচারা রে। কি চলতেছে দেখো না ভাই, কেনা ও ভাই স্নাইপার
চান্দুদেরকে মাইট দেওয়া লাগবে। আর আমাদের এই 5 জন পাবলিক যে কোন জায়গাতে রয়েছে সেটা তো আপাতত দেখতে পাচ্ছি না, তার আগে হালকা পাতলা লুট নিয়ে নিই। আগে আমরা লোকেশন গুলো দেখবো। এই পাশে এক চান্দু ছিল আর বাকিগুলো সব মনে হয় আর্সেনালের দিকটাতে ছিল না। তো আগে আমরা এটার পিছনে পিছনে উঠবো, দেখবো যে এই চান্দু কোথায়। এই তো পেয়ে গিয়েছি চান্দুরা, যে লেভেলে ঠুয়াটা দিব রে। ভুইয়া কেন 5 জন দেখছিলাম তো, কেন 5 জন লাইভ ছিল কোন টাইমে, আবার সিঙ্গেল পাবলিক লাইভ ছিল কোন টাইমে? গাইস 15টার কথা বলেছি। ফার্স্ট ভিডিও হিসেবে মিস্টার টিপুলার ভিডিও দিলাম। জানি না এটা আমি নিশ্চিত ভিডিও না, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে ভিউ বেশি হয়, তাহলে আমি নিজস্ব ভিডিও দেবো। এমনিতে দেখতেছি মানে যারা গেমাররা ভিডিও দেখতেছে না সেজন্য হ্যাঁ আমি নিজস্ব ভিডিও দেবো, এটা ভিউ আসে। হ্যাঁ সবাই একটু সাপোর্ট করবেন, তাহলে আমি আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। যারা এ পর্যন্ত দেখে তাদের জন্য ধন্যবাদ। ওকে।